কি দোষ করেছি বলুন তো আমরা? আরে দোষ দেবো কেন হঠাৎ? দোষ দেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখো ফুলঝুরি, বেসিক্যালি আমার বাড়ির লোক জানে যে আমি যাচ্ছি। এত কি? হ্যাঁ, আপনি যাওয়ার জন্য আজকের দিনটাই বেছে নিলেন কেন? কারণ আমার দায়িত্ব ছিল ফুলঝুরি, এতদিন ধরে আমার দায়িত্ব ছিল যাতে তোমাদের বিয়েটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়, যাতে তোমাদের আজকের অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়। দায়িত্ব শেষ। বাহ, খুব ভালো বললেন। সব দায়িত্ব শুধু আপনার, আমাদের তো কোনো দায়িত্বই নেই আপনার ওপর। মানে তোমাদের দায়িত্ব আছে আমার উপর? কি দায়িত্ব আছে তোমার আমার উপর? হ্যাঁ, সেই আমরা তো খুবই সাধারণ মানুষ, আমাদের কি বা আছে বলুন না। কিন্তু আছে, আমাদের গতর আছে, আমরা জান লড়িয়ে খেতে পারি। আপনি এখানে থেকে যান, যা বলবেন তাই করে দেবো, কিন্তু আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই কথাগুলো বারবার শুনতে হয় বলেই চলে যাচ্ছে। বলবো না এই কথাগুলো, আপনি থেকে যান এখানে, বলবো না। ফুলঝুরি, বারবার থেকে যাওয়ার কথা বলো না। যে কথাটা রাখতে পারবো না সেটা বারবার বলো। দেখুন, আপনি চাইলেই কিন্তু আমাদের কথাটা রাখতে পারেন না। চাইলেই সবকিছু পাওয়া যায় না। চাইলে যে সবকিছু পাওয়া যায় না সেটা এই পৃথিবীতে আমার থেকে ভালো কেউ জানে না। শোনো, আমি চেয়েছিলাম যে আমার জ্ঞান হোক, বুদ্ধি হোক, বিষয় বুদ্ধি হোক, এই সমস্ত কিছু হোক। কই হয়নি তো। কি বলছেন এসব স্যার? যা বলছি বুঝতে পারছো? খুব সহজ কথা বলছি লালন। দেখো, যা চাওয়া যায় সেটা সবসময় পাওয়া যায় না। যেমন ধরো, আমি চাইলাম যে তোমাদের মতো সিঙ্গার হবো, আমি হতে পারবো? পারবো না, কারণ তোমাদের মতো ট্যালেন্ট আমার নেই। কিন্তু তোমরা দুজন আমাকে সেইটা দিতে পারবে যেটা আমি চাইছি। যেরকমটা বলেছি সেরকমটা থাকো। আমার বন্ধু যোগাযোগ করবে, আমি চাই তোমরা দুজন খুব খুব বড় সিঙ্গার হও, খুব প্রতিষ্ঠিত হও তোমরা দুজন। এইটা তোমরা আমাকে দিতে পারবে, কেমন? আমার বিশ্বাস গুলি মারো তো। ফুলসজ্জার রাতে দুজনে এখানে এসে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, আমার জন্য। আমি যদি জানতাম, আমি এই মেসেজটা না কাল সকালে পাঠাতাম। আমার ভীষণ লজ্জা। কবে আসবেন বলুন তো? স্যার ঠিক করে বলুন আপনি কবে আসবেন। স্যার বলা বন্ধ করলেই চলে আসবো। অঙ্কুর। আচ্ছা ঠিক আছে। অঙ্কুর, অঙ্কুরদা কবে আসছেন আপনি? চলে আসবো খুব শিগগিরই চলে আসবো। যখন আমাকে তুমি দেখতে চাইবে তখনই চলে আসবো। চোখ বুঝবে, দেখবে আমি সামনে হাজির। এই এবার না সত্যি ফ্লাইট মিস করবো, অনেক টাকার টিকিট লস হয়ে যাবে। সুতরাং টাটা। খুব ভালো থেকো। ফুলঝুরি, নাইস টু মিট ইউ। টাটা, বাই। চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা শোক। প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, হাওয়া শন শন স্বপ্নরা পড়ে। তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটি ধুলো। বুলেট, তোর সঙ্গে আমার কথা আছে। জানি মা কি বলবে। ও বাড়িতে কি নেমন্তন্ন করতে হবে মেয়ে জামাইকে, তাই তো? এই তোর বুদ্ধি। শুধু মেয়ে জামাইকে নেমন্তন্ন করলেই হবে? কেন, দিদি আছে না? ওর দিদিটা আছে, ওই দিদিকেও তো বলতে হবে। মা, আমি একটা কথা বলছিলাম। দেখুন, আমার বাপের বাড়িটা তো পুরোটা খালিই পড়ে আছে, ওখানে তো এখন আর কেউ থাকে না। বলছিলাম যে ওরা কি ওই বাড়িতে গিয়ে থাকতে পারে না? মানে আমার পোর্শনটা তো পুরোটা ফাঁকাই পড়ে আছে। আমরা এখানে এইভাবে থাকি আর ওরা বস্তিতে থাকবে, এটা মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে না? দেখো, এই ব্যাপারে আমার মত নেই। তোমার বাড়ি হয়তো আছে, কিন্তু সেরকম বুঝলে তো আমরা উপরে একখানা খরচ করে দিতে পারি। একদমই পারেন না মা। একেবারেই পারেন না। একদম পারে না?
কেন? আরে একদম পারে না কেন? কি মুশকিল, এই বাড়ির ওপর ওদেরও তো অধিকার আছে। না, অধিকার নেই। আছে না, কিসের অধিকার আছে? এই বাড়িটা মায়ের বাড়ি। মায়ের পরে যদি এই বাড়ির উপর কারোর অধিকার থেকে থাকে সেটা তাহলে তোমাদের, মানে মায়ের ছেলে মেয়েদের। মা তো এখনো বেঁচে আছে, মা তো মরে যায়নি। মা বেঁচে থাকাকালীন ছেলে মেয়েদের টপকিয়ে নাতি নাতনির উপর তো বাড়ির অধিকার যেতে পারে না। দেখো, আমি যদি থাকতে দিতে চাই অবশ্যই তারা থাকতে পারে। শুনলে তো? ও আচ্ছা, তাহলে এটা ডিসাইডেড যে লালন ফুলঝুরি এই বাড়িতে থাকবে। খুব ভালো কথা, কারণ আপনি ওদেরকে থাকতে দিতে চান, বাড়িটা আপনার বাড়ি। যদি সেটা হয়, যদি লালন ফুলঝুরি এই বাড়িতে থাকে, তাহলে কিন্তু আমার পক্ষে এই বাড়িতে থাকা সত্যি আর সম্ভব নয়। কারণ আমি তো শ্বশুর বাড়িতে বিয়ে করে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ঘর করতে এসেছিলাম। কারণ কুকীর্তির ফল একটা মেয়ে যে সারা জীবন বস্তিতে থেকে এসেছে, তাকে হঠাৎ করে সবাই বাড়িতে নিজের মেয়ে বলে মেনে নিল, তারপর সেই মেয়েকে আবার একটা বস্তির ছেলের সঙ্গে বিয়ে দিল, তারপর আবার তাদের দুজনকে বস্তি থেকে তুলে নিয়ে এসে আবার এই বাড়িতে জায়গা দিতে হবে। এইসব এত রকম ঘটনা না আমার পক্ষে মেনে নেওয়া একটু সম্ভব হচ্ছে না, জানো তো? বুঝতে পেরেছি। শোনো, জোর জবরদস্তি করে কোনো লাভ নেই। কুকীর্তি মানে কি বলছো কি তুমি এসব? কুকীর্তি ছাড়া আবার কি? কুকীর্তিই তো। ছোটকারা আমাদের গুরুজন, আপনি এমন কোনো কথা বলবেন না যেখানে আপনার কথার জন্য আমরা লজ্জিত হই, প্লিজ। এই প্লিজ তুমি চুপ করো তো। লজ্জা লাগছে তোমার? লজ্জায় না আমার কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি তোমার বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে তোমার। যারা কুকীর্তি করেছে তাদের হয়ে সালিশি করছো তুমি? কুকীর্তি করেনি? কি ভুলটা বলেছি আমি? যেটা সত্যি তো আমি সেটাই বলেছি। কুকীর্তি যদি নাই হয় তাহলে এতগুলো বছর কেন লাগলো বলো তো বর্দি বিয়ে করতে? হ্যাঁ, কেন লাগলো? কুকীর্তি যদি নাই হয় তাহলে নিজের মেয়েকে নিজের মেয়ে বলে স্বীকার করতে এতগুলো বছর লাগলো কেন? কুকীর্তি নয় এগুলো? হ্যাঁ, কুকীর্তি নয়? 100 বার কুকীর্তি, 1000 বার কুকীর্তি, এগুলোকেই সমাজে কুকীর্তি বলে। বেশ, তোমার কথা অনুযায়ী যদি মেনেও নিই যে আমরা কুকীর্তি করেছি, তাহলে তার বিচার করার জন্য দেশে প্রশাসন আছে, আইন আছে, বাড়িতে গুরুজনেরা আছে। তুমি এত কথা বলছো কেন বলো তো? তুমি কি আমাদের কুকীর্তির বিচারক? তুমি একা বলবে আমরা কুকীর্তি করেছি আর সেটাকে মেনে নেব আমরা? এটা তো হয় না। পরমা, জীবনে সবসময় সব কথার উত্তর দিতে নেই, সেটা তুমি এখনো বুঝলে না। তোমাকে বুঝতে হবে তুমি কার কথার উত্তর দিচ্ছ। তোমাকে অনেকবার বলেছি, কার কথার গুরুত্ব তুমি দেবে আর কার কথার গুরুত্ব দেবে না সেটা বুঝে তোমাকে উত্তর দিতে হবে। মা, আমরা তো এখানে একটা অন্য কথা বলতে এসেছিলাম, সে কথা তো কিছুই এগোচ্ছে না। আমার মনে হয় না ফুলঝুরি এত তাড়াতাড়ি এখন এই বাড়িতে থাকতে চলে আসবে। দেখো, প্রয়োজনে থাকতে দিতে পারি, আমি শুধু এই কথাটাই বলেছি। কথা বলতে না বলতে দেখলে তো কেন ফোঁস করে উঠলে। আচ্ছা মা, বুলেট কি বললো শুনলেন? বুলেট তো বললো ও যা বলছো বলতে দাও, সব কথা কানে নেবার তো কিছু নেই। আরে ও একটা কথা বুঝতে পারছি না, তুমি যাকে এ বাড়িতে রাখবে তাকে রাখবে, ও যদি বাড়িতে না থাকতে চায় থাকবে না, সেটা ওর সিদ্ধান্ত। আচ্ছা বাবা, ঠিক আছে, 1 সেকেন্ড, আমি কথা বলছি, দাঁড়া। হ্যাঁ গো, যাবে তো অষ্টমঙ্গলায়? ওমা, গিট খুলতে হবে না? এই কখনো হয়? ও তুমি কি নতুন বৌমা এসছে গো? এই মাত্র এলো, দেখো না। যাও যাও যাও। ও নতুন বৌমা, তোমার সঙ্গে না একটা কথা ছিল গো। বলো না। এখন থেকে কিন্তু তুমি আর কোথাও দুমদাম যেতে পারবে না, বুঝেছো? আমাদের না তোমার উপরে এই 2 দিন একটু মায়া পড়ে গেছে, জানো।